দর্শক, আমরা আরো খবর জানবো। মানিকগঞ্জ থেকে যোগ দিয়েছেন ইউসুফ আলী। ইউসুফ, মানিকগঞ্জের হাম পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। শাকিল, মানিকগঞ্জে আসলে হামের যে রোগী সে সংখ্যাটা দিন দিন বেড়ে চলেছে। এই চলতি জুন মাসের প্রথম দিকে রোগীর সংখ্যা কিছুটা কমলেও এই এক সপ্তাহ ধরে কিন্তু আবার এই রোগীর সংখ্যা বাড়ছে। আমি এই মুহূর্তে মানিকগঞ্জ 250 শয্য বিশিষ্ট যে হাসপাতাল রয়েছে, এই হাসপাতালে যদি চিত্র একটু দেখাই দেন, এই এই হাসপাতালে কিন্তু এখনো 16 জন রোগী। মানিকগঞ্জ জেলায় 11 জন মানিকগঞ্জ জেলায় 11 জন নতুন রোগী কিন্তু এই হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আর এ পর্যন্ত এই মার্চ থেকে এই জুনের আজকে পর্যন্ত মোট 1046 জন রোগী কিন্তু হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আবার এই অনেকে কিন্তু চিকিৎসা নিয়ে 7-8 দিন বা 10 দিন পরে সুস্থ কিন্তু বাড়ি ফিরেছেন। গত 24 ঘন্টায় মানিকগঞ্জে বিভিন্ন হাসপাতাল থেকে কিন্তু 13 জন রোগী তারা সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। আর সবচেয়ে বেশি যে হামের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে মানিকগঞ্জে মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে, সেখানে কিন্তু এই এবার 477 জন রোগী কিন্তু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন। এছাড়া এই সদর হাসপাতালে 253 জন রোগী ভর্তি হয়েছিলেন। এছাড়া মানিকগঞ্জে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে, সেখানে কিন্তু 283 জন রোগী কিন্তু এই হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন। আর এ পর্যন্ত কিন্তু হামের উপসর্গ নিয়ে মানিকগঞ্জে 2 জন রোগী কিন্তু মৃত্যুবরণ করেছে। এবং যে চলতি মাস থেকে এপ্রিল মাস থেকে যে হামের টিকাদান শুরু হয়েছে সেটি কিন্তু চলমান রয়েছে। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, মানিকগঞ্জ থেকে আমরা হাম আপডেট জানছিলাম।